ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর সাবজেক্ট জিওগ্রাফি আমাদের বিদ্যালয়ে মহিষবাদ বিদ্যা মন্দিরে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 নিয়ে আলোচনা করছি। এখনও অনেক স্কুলে এক্সাম নেই, তাদের হয়তো এই কোয়েশ্চেনটি দেখে সুবিধা হবে যে কী টাইপের কোয়েশ্চেন আসে বা কীরকম অ্যান্সার আসে, হ্যাঁ, কোন কোয়েশ্চেন চেয়েছে। তো দেখে ভেরি ইম্পর্টেন্ট, পৃথিবীর মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিত্র সহ বসাও। 5 নম্বর থাকবে তোমাদের যে ম্যাপ, সে রকি পর্বত, মেক্সিকো উপসাগর, প্যাটাগোনিয়া মরুভূমি, ওরিনাকো নদী, মেলবোর্ন, এইগুলো চিহ্নিত করে দেখাতে হবে, ঠিক আছে। এবার সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো, টেকটন হলো একটি কী ধরনের শব্দ? এটি উত্তর হবে গ্রিক শব্দ। দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট আছে, সেখানে ক্লাস 8-এর লাইফ সায়েন্স তার সাজেশন দিয়েছি এবং আশা করি তোমাদের উপকার হবে, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বিজ্ঞানে যে বিশেষ শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে পেট্রোলজি। পেট্রোলজি। ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ কি? এটি উত্তর হবে হ্যারিকেন। হ্যারিকেন। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে কী বলা হয়? স্লিট। স্লিট বলা হয়। পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চল কোনটি? এটি উত্তর হবে মৌসুমী জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু অঞ্চল। দেখো 6টা। গ্রিনল্যান্ড ও কানাডা দেশের অধিবাসীদের কী বলা হয়? উত্তর হচ্ছে এক্সিমো। উন্নয়নের ক্ষেত্রে একটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। এটি উত্তর হবে সৌরশক্তি। চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? এটি হবে 1973 সালে। 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিল। মেলা। মেলা কথার অর্থ কী? এটি উত্তর হবে কালো। মেলা কথার অর্থ হচ্ছে কালো। পাপুয়া নিউগিনি উল্লেখযোগ্য নদীর নাম কি? উত্তর হচ্ছে ফ্লাই। ফ্লাই। শূন্যস্থান পূরণ করো। গ্রিক শব্দ অ্যাস্থেনোস্ফিয়ার এর অর্থ কী? এটা হচ্ছে দুর্বল স্তর। দুর্বল স্তর। দাক্ষিণাত্য মালভূমি হলো একটি লাভা মালভূমি। লাভা মালভূমি। দেখো পরের কোয়েশ্চেন। দেখো, চুনাপাথরের গুহার ছাদ থেকে নেমে আসা চুনের স্তরকে কি বলে? স্ট্যালাকটাইট। উপর থেকে নেমে আসছে স্ট্যালাকটাইট। এবার হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock আসলে কি বৃষ্টি? এটি উত্তর হবে পরিচালন বৃষ্টি। এই প্রশ্নের উত্তর দিয়েছে আমাদের বিদ্যালয়ের একজন স্বনামধন্য ভূগোল শিক্ষক। দেখো, বাক্যগুলি সত্য হলে ঠিক ও মিথ্যা হলে ভুল লেখো। জেটি উইলসন হলেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী। এটি হবে সত্য। মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হল হিরে। এটা হচ্ছে মিথ্যা। সাহারা মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ স্থানীয় বায়ুর উদাহরণ হচ্ছে সিরক্কো। এটাও হবে সত্য। সবুজ বিপ্লবের সাফল্য সবচেয়ে বেশি দেখা যায় উত্তরপ্রদেশে। এটা হবে মিথ্যা। তাহলে প্রথমটা সত্য মিথ্যা সত্য মিথ্যা সিকোয়েন্স আছে। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মিল করে দেখো। মহাদেশীয় ভূত্বক, এটার উত্তর হবে ইয়েটটা, অর্থাৎ শিয়াল। মহাদেশীয় ভূত্বক হচ্ছে শিয়াল। মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা হচ্ছে অপসারী পাত সীমানা। অপসারী পাত সীমানা। শান্ত অবস্থা, এটা হচ্ছে ডোলড্রামস। শান্ত অবস্থা হচ্ছে ডোলড্রামস। আর বৃষ্টির ছায়া অঞ্চল, এটা হচ্ছে সি, একটা অনুবাদ ঢাল, এটা সি লেখা। আর তুন্দ্রা জলবায়ু, এটা হচ্ছে ভারখায়ানাস্ক। এবার দেখো 6 দাগের কোশ্চেন, 2-1 কথায় উত্তর দাও যে কোনো 7টি। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত? এটা উত্তর হচ্ছে রাশিয়া। হাওয়াই দ্বীপের মৌনা লোয়া কোন ধরনের আগ্নেয়গিরি? সক্রিয়। সক্রিয় আগ্নেয়গিরি। সাদা রঙের প্লাজিওক্লেস ফেল্ডস্পারের মূল রাসায়নিক কি? এটি উত্তর হবে সোডিয়াম। সোডিয়াম বানান এটা। ক্রোধোন্মত্ত 50 কাকে বলে? এটা উত্তর হবে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে। তারপরে দেখো, টিউপিক কি? শিল মাছের চামড়ার তৈরি তাঁবু। টিউপিক হচ্ছে শিল মাছের চামড়ার তৈরি তাঁবু। হুইয়ের পুরো নাম কি? তোমরা জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। জ্যাকোস কাদের বলা হয়? জ্যাকোস হচ্ছে মারে ডার্লিং অববাহিকার পশু খামারের শ্রমিকদের। মারে ডার্লিং অববাহিকার পশু খামারের শ্রমিকদের বলা হয় জ্যাকোস। এবার দেখো নিচে দাও যে কোনো 4টি।
7-এর 1 শিয়াল এবং সীমা দুটি পার্থক্য লেখো। হ্যাঁ। নাম্বার 2 হঠাৎ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 2 হঠাৎ ভূমিকম্প শুরু হলে তোমার কি করা উচিত? আগ্নেয়শিলা পাললিক শিলার মধ্যে পার্থক্য, এটা ভেরি ইম্পর্টেন্ট। স্থিতিশীল উন্নয়ন, এটাও ইম্পর্টেন্ট। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? আর যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 3 গুণ 4 12। আয়ন বায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে, এটা ভালো করে দেখে যাবে। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখবে। তারপরে দেখো, প্রতিকূল প্রাকৃতিক অবস্থা থাকলেও কানাডিয়ান শিল্ড অঞ্চল শিল্পে উন্নত, ব্যাখ্যা করো, এটা দেখে যাবে ভালো করে। সেলভা, সেলভা অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয় কেন? সেলভা অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয় কেন? যে কোনো 3টি প্রশ্নের যথাযথ উত্তর দাও। ষোলকের বৃষ্টিপাত কাকে বলে? এই বৃষ্টিপাতের চিত্রাঙ্কন করো। 5 নম্বর আছে, ভেরি ইম্পর্টেন্ট। বৃষ্টিপাত পড়ে যাবে এবং চিত্র দেখবে। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য লেখো। ভূমধ্যসাগরের হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি? বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রভাব কি আলোচনা করো। কমপক্ষে 2টি করতে হবে। মারি ডার্লিং অববাহিকার অঞ্চলে কৃষি, খনিজ সম্পদ এবং শিল্পের বর্ণনা, ইম্পর্টেন্ট। তো 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে একটা কথা বলবো যে তোমরা খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে এবং ফাঁকা ফাঁকা করে লিখবে, মার্জিন দেবে, বানান সঠিক করবে, ম্যাপটা ঠিকঠাক পয়েন্ট করবে এবং যেগুলো বললাম অবজেক্টিভ সেগুলো দেখবে। এর সাথে সাথে তোমাদের যে ভূগোল টেক্সট বুক এবং সহায়িকা, সেই সহায়িকার সমস্ত অবজেক্টিভ, এমসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার, সত্য মিথ্যা, শূন্যস্থান, এগুলো ভালো করে দেখবে। তখন দেখবে তুমি আশা করি 70 নম্বরের মধ্যে প্রায় 70-এর কাছাকাছি নাম্বারই পেয়ে যাবে। ঠিক আছে? আর বাড়িতে একটু লেখো, যাতে পরীক্ষা এখনও শুরু হয়নি। ছবিগুলো প্র্যাকটিস করো ভালো করে। যেমন এখানে এসছে ষোলকের বৃষ্টিপাত, তারপরে তোমার এই যে কোশ্চেনগুলো, মারি ডার্লিং অববাহিকা অঞ্চলে কৃষি, এটা ভালো করে দেখবে। ঠিক আছে?